কোথায় আছি আমরা? আমরা কোথায় এসেছি? ভুলে গেলে কিভাবে? কখন আসলাম জানো? আমি দেখছি ক্যামেরা কেন হ্যান্ড টু দা তুই যে আকাশের সাথে করেছিস ভাই, ভাইও করে না নিজে। So guys, good morning, what's up, this is Joe and welcome back to brand new vlog। আর আজকে আমাদের লাইভে এই খুচরো টাকা আমি যা গান করবো দেখবা। ফার্স্ট অফ অল তো গিটারটা একটা স্ট্রিং নেই। আমি লেজেন্ড না। বাই দ্য ওয়ে এখানে সুপ্রিয় চলে এসেছে। আজকে রাইড হবে, আজকে ফার্স্ট তোর লং রাইড, প্রথম রাইড। আর আমি বহুত টেনশনে, কারণ রাস্তায় গরম লাগবে, কেউ রেডি হয়নি। আমার হাসি বলে কি লং রাইড, এই তো মন্দারমণি বারাসাত থেকে পাটুলি আসছে, যা টাইম লাগে মন্দারমণি একটা রেল লাগে। এটা বাড়াবাড়ি ছিল, আমি চলে জাঙ্গিয়া পরে লো। ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি রেখো। পৌঁছাবে কে? সুপ্রিয় দ্বার খুলে হাতে চলে এসেছে, চাবির রিংটা থেকে চাবি, তোরা তাড়াতাড়ি যাবি। আপনি মুম্বাই যাবেন, সাইড দাও তো। আমি এবার মুম্বাই যাবো। আমি হঠাৎ করে না, আমি দেখছি ক্যামেরা কেন হ্যান্ড টু দা চলা দাও, ভয় পেয়ে গেছি। অল সেট, সব বাইকের কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। আপাতত যাচ্ছে এক্সপালস ফার্স্ট না, এখানে BMW, এখানে রয়্যাল এনফিল্ড, একদম অল সেট। আর এবার না লাগেজের অতটা প্রবলেম হবে না, কেননা গৌরব মন্ডল দা, কি যেন নাম দিয়েছিস তুই? সেকেন্ড হ্যান্ড গৌরব দা। গৌরব দা আমাদের নতুন বাইক নিয়ে যাচ্ছে রয়্যাল এনফিল্ডে, তার জন্য হবে না। আর এনার বাইক এই লাগেজ কই, এই যে মানে, আর ওই একটা এই আমার পিছনে আছে। ও হ্যাঁ, তাহলে তো কোনো চাপ নেই এখানে। আমিও রাইডিং জ্যাকেট পরে স্টাইল তো মারছি, কিন্তু আমার না ভিতর ভিতর থেকে ভালো মতন গরম লাগছে। আপাতত চশমাটাও গৌরব মন্ডল দা। চল, মারলে লাগবে না তোমাকে। লাগবে না, হ্যাঁ এইখানে একটা, এখানে ট্রাই। ও চাই বাহার কি লাগছে। আপাতত হেলমেট পরে আবার মোটো ব্লগ সেটআপে দেখা হবে। লেটস গো। সো গাইস, আমাদের জার্নি ফাইনালি শুরু হয়েছে এন্ড সিরিয়াসলি এখন বাজে 10:12। যেখানে আমাদের বেরোনো ভাবছিলাম তো 8টা 8:30 বেরিয়ে যাবো, কিন্তু 10:12 বেজে গেছে। প্রথমে তো আমাদের স্টপেজ হবে সোদপুর, কেননা গৌরব মন্ডল দা রয়েছে, তার নতুন বুলেটের নাম্বার কালকের রাতেই এসছে, আর তার জন্য সে ভাবছে যে বাইকটা নিয়েই যাবে। সো ওখানে আমরা ফার্স্টে যাবো, দেন না হয় মন্দারমণির পথে। 12:30, ইয়েস, আমাদের এখন রাইড শুরু হলো। মানে আমরা অ্যাকচুয়ালি বেলঘড়ি এক্সপ্রেস হইতে ওয়েট করছিলাম, গৌরব মন্ডলদার নতুন বাইকটা নিয়ে আসবে বলে। দেন 12:30 আমাদের অ্যাকচুয়াল রাইড শুরু হচ্ছে। আমি ট্রিপ অন করে দিয়েছি অলরেডি। অ্যান্ড আজকের ওয়েদারটা সানিও না, মেঘলাও না, বৃষ্টিও হতে পারে, মানে একটা কনফিউজিং ওয়েদার। আমাদের জার্নিটাও কিন্তু সকাল থেকে একটু কনফিউজড হয়ে আমরা যাচ্ছি। তবে যেহেতু 180 কিমি রাইড না মন্দারমণি, যেহেতু সদ্য পুরুলিয়া করে এসেছি, তার জন্য সবারই খুব কম লাগছে, মনে হচ্ছে না এইখানেই যাচ্ছি। তার জন্য একটু ল্যাদ খেয়ে চালাচ্ছি। কিন্তু আমি তো জানি যে 4 ঘন্টা 5 ঘন্টা টোটাল রাইড হতে চলেছে, একটু ব্রেক নিয়ে লাঞ্চ করে। তবে চলো, এনজয় হবে, ফুল এক্সাইটমেন্ট রয়েছে, ফুল ধমার করবো। আর আমাদের গন্তব্যস্থল মন্দারমণি। এখন আমরা যদি আগে না বলে থাকি, এখন বলে দিলাম, মন্দারমণিতে আমরা যেতে চলেছি। আর আমাদের ফুল গ্রুপ এখানে। সুপ্রিয় যদিও চালাচ্ছে না, ওর একজন দাদা চালাচ্ছে, কারণ ওর লাইসেন্স নেই বলে। এদিকে রয়েছে গৌরব দা রেড হট বিউটি বুলেট, যেখানে তুষার রয়েছে, সামনে রয়েছে গৌরব মন্ডল। অ্যান্ড আমাদের নলাদা কোথায়? নলাদা পিছনে রয়েছে এক্সপালসে একা। এই তো বলতে না বলতে সূর্যি মামাও প্রকাশ পেয়ে গেছে, উদয় হয়ে গেছে। বলছে সূর্যি মামাও বলছে যে আমাদের সাথে রাইডে যাবে। তাহলে চলো ওনাকে সঙ্গে নিয়ে আজকে রাইডটাকে এনজয় করা যাক। লেটস গো।
সো গাইস টাইম আপডেট হচ্ছে 2:10 বাজে আর সত্যি বলতে খিদে প্রচন্ড মাপের পেয়ে গেছে, মানে প্রচন্ড লেভেলে। তবে কোলাঘাটের এই যে সুন্দর রাস্তাটা না, এটা একটু বোর হতে দিচ্ছে না, মানে জ্যাম তেমন নেই, স্মুথ রাস্তা, কোনো গাড্ডা নেই। অ্যান্ড আমি সত্যি কথা বলবো, যারা এই কলকাতা থেকে একটা শর্ট রাইডে আসতে চাও না, সানডে রাইডে, তোমরা হয়তো অনেকেই আসো এখানে অলরেডি, কেননা কোলাঘাট খুবই পপুলার প্লেস। যারা রাইড পছন্দ করো, অ্যাডভেঞ্চার পছন্দ করো, বাইক বা গাড়ি যে কোনো কিছু নিয়ে কিন্তু এখানে তুমি ফান করতে আসতে পারো ফ্রেন্ডসদের সাথে। আর যারা কোলাঘাট জানো না, আজকে ভিডিওটা তো সেটাও জানতে পারবে। চলো এবার এই স্মুথ সুন্দর রোডটাকে এনজয় করতে করতে, আর মোটামুটি 10 কিমি মতন রয়েছে, সেই রাইডটা হয়ে গেলেই এবার হবে ভুড়িভোজ। লেটস গো। তো গাইস কোলাঘাটে এবার শ্যামশ্রী হোটেল থেকে আমাদের লাঞ্চু হবে, লাঞ্চু। বাদে এই বুলেটটার কথা বলছিলাম, এই বুলেটটা আনার জন্য আমাদের একটুখানি লেট হয়েছে, তবে ইটস ওয়ার্থ ইট। এটা মানে শাইনি, দারুণ লাগছে লুকস। সো গাইস ইটস টাইম ফর কোল্ড ড্রিঙ্কস ব্রেক। না, কোল্ড ড্রিঙ্কস শুধু খেতে আসিনি, আলু পরোটা, তার সাথে সাথে আলুর দম খাবো। পিঙ্কি তুষার এখানে রয়েছে, পিঙ্কি জয় এখানে রয়েছে। এটার পিঙ্কি অ্যাকচুয়ালি নাম হয়েছে কালকে ব্লগটা দেখলে আচ্ছা তো হ্যাঁ, রাতে আমি করেছিলাম তো, তুই পিঙ্ক বালিশে শুয়েছিস, আমি পিঙ্ক চাদরে। কেমন লাগছে? এই সুপ্রিয়র ফাটছে, আর ফাটছে হচ্ছে কার, আর ফাটছে হচ্ছে হ্যাঁ আমার লিটারালি পিছু জ্বালা করছে, আমার ব্যথা হয়ে গেছে। আজকে খাওয়া সুন্দর আলু পরোটা 1 পিস আছে, এখানে আলুর দম 2 পিস, পনির। সবাই এখন খাওয়াতে ব্যস্ত। সো গাইস খাওয়া দাওয়ার টোটাল ডান। কেন জানি না খেতে পারলাম না, মানে আলু পরোটাটা নিলাম ম্যাক্সিমাম বলতে গেলে সবার মিলে 2টো আলু পরোটা একদম নষ্ট হয়ে গেল। আপাতত কোলাঘাটেই রয়েছে, এখান থেকে দেখাচ্ছে 2.5 ঘন্টার রাস্তা রয়েছে, আমাদের যেতে যেতে 3 ঘন্টা তো লেগেই যাবে। তাহলে চলো এবার রাইডে দেখা হচ্ছে। লা 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 লা। ওহো, এত গান বেরোচ্ছে কেন? এই যে সুন্দর রাস্তা, ওই জ্যাম ফ্রি, এরকম স্মুথ লাইক বাটার রাস্তায় রাইড করার একটা আলাদাই মজা রয়েছে। সিরিয়াসলি আর মাত্র 1.5 ঘন্টার পথ বাকি, একদম ভুস ভাস ভিজ করে আমরা বেরিয়ে যাবো। যদিও চালাচ্ছি একদম স্মুথলি, স্পিড মেনটেন করে, মানে আমি তো মোটামুটি 80-র উপরে তেমন একটা তুলছিই না। আমরা অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি একটা বিচ ক্যাম্পে, সেটা সম্বন্ধে ডিটেলসে না তোমাদের পরে বলবো। তবে সেখানে আমি চাই একটু সানসেটটা যদি দেখতে পেতাম, তাহলে তো বাহ ক্যা বাত। সত্যি বলছি, দীঘা যাওয়ার রাস্তা কিন্তু খুবই ইজি, মানে হার্ডলি 2টো মোড় নিতে হবে, যেরকম এই একটা মোড় ছিল। আর ওদিকে সল্ট লেকের রাস্তায় যদি একবার কাউকে ঢুকিয়ে দেওয়া হয়, মানে আমি অন্ততপক্ষে 4-5 বার গেছি ওই সল্ট লেক, নিউ টাউনের ওই সাইডটায়। ও বাবা, যা ঘুরপাক রাস্তা, সে আমায় এখনো যদি কোথাও একটা দাঁড়কুড়িতে হারিয়ে যাবো। যদি হ্যাঁ, অবশ্যই আমাদের গুগল দিতে থাকলে আর কোনো প্রবলেম নেই। দীঘা যাওয়াটা আমার তো বলতে গেলে তেমন ম্যাপের দরকার নেই, কিন্তু এখানে যেহেতু মন্দারমণি আর আমরা একটা অফবিট লোকেশনে যাবো, দেখো তোমাদের এটাও বলে দিলাম, একটা অফবিট লোকেশনে কিন্তু যেতে চলেছি। আর এর জন্যই তো মুখে হাসি, এক্সাইটমেন্ট সব কিছু ভরপুর রয়েছে। চলো, সূর্যি মামা আমাদের শুধু একটু পরে ডুবো। হ্যাঁ, আমি সমুদ্রে চলে যাই, তারপরে ডুবে যাই। খুব সুন্দর জায়গাটা, দাঁড়াও তোমাদের একটুখানি দাঁড়িয়ে দেখাই। ও হো বিউটি। शाम भी कोई जैसे है नदी। আর আমার খুব ইচ্ছা যে একটা লং রাইড আমি করতে চলেছি এই ভিরুর সাথে। দেখো, এই মন্দারমণি, দীঘা টিঘা, পুরুলিয়া, এগুলো কিন্তু ছোট্ট রাইড, লং রাইড মানে বুঝতেই পারছো। সো হবে আস্তে আস্তে সব হবে। कोई अनकही कोई अनसुनी बात धीमे धीमे कह रही है। দারুণ লাগছে। আর আমাদের আর মানে 1 ঘন্টা রয়েছে, তবে কোনো মনেই হলো না যে রাইড করলাম, মনে হলো এই বেরোলাম, এই চলে আসলাম। कहीं ना कहीं जागी हुई है कोई आरज़ू। সো গাইস এটা আমাদের মন্দারমণি যাওয়ার আগে লাস্ট ব্রেক বলতে পারো। আর 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি রয়েছে। এখানে একটু ড্যান্সিং ব্রেক চলছে, লাস্ট একটু মোটা ব্রেক চলছে। হ্যাঁ, ওই যে এখানে হচ্ছে সুন্দর সানসেট, এখানে আমাদের লাভিং, আমাদের ভালোবাসাটা রয়েছে। আর এখানে মাই ভালোবাসা, মানে মাই মানে মাই ভালোবাসা। মাই গড, कहीं ना कहीं खोए हुए से है मैं और এই সুন্দর সানসেটটা, মানে লাইফে না এই ছোটখাটো মুভমেন্টগুলো এত প্রিশিয়াস হয়, এগুলো তুমি টাকা দিয়ে কিনতে পারবে না।
কিন্তু ইটস স্পেশাল। আর এগুলো ব্লগিং এর মাধ্যমে আমি যেহেতু এগুলোকে ক্যাপচার করে রাখছি না, মানে এগুলো আমি তো ভাবছি বুড়ো বয়সে তখন দেখবো হয়ে ও মানে কি অ্যাডভেঞ্চার, মানে তোমার মন্দারমণি আসতে গিয়ে লাদাখের অ্যাডভেঞ্চার করে নিয়েছি মানে। ও ভাই বলো না কিন্তু ও বাইরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কসের শরবত দিয়েছে। আমি ভেবেছিলাম প্রথমে কোল্ড ড্রিঙ্কস, তার সাথে রয়েছে এখানে সত্যি কথা বলতে কি ভেবেছিলাম মদ আর তার সাথে চিকেন পকোড়ার সাথে সাথে মানে আমরা রেকর্ড করে দিয়েছি, মানে আমরা মন্দারমণি এসেছি সন্ধ্যা হয়ে গেছে, যদিও আমরা লেট করে বেরিয়েছিলাম। চিকেন পকোড়া দিয়ে কি গন্ধ বেরোচ্ছে। দাঁড়াও ঠিক বাইরে আমি তো এখন ঠান্ডা জল দিয়ে সুন্দর স্নান করে আসলাম, এগুলো ওই অবস্থাতেই রয়েছে, এরা এখন এইখানে খাবে দাবে। এটা সেই রসনা টাইপের যেগুলো হয় না সেইগুলো। ও মানে রাইডটা সার্থক, রাইডটা একটুখানি অ্যাডভেঞ্চারাস হয়ে গেছিল, কারণ গুগল দিদি বুঝতেই পারছো মাঝে মাঝে এদিক ওদিক নিয়ে যায়। তবে নাও চিকেন পকোড়াটা সেটা সব সামাল দিয়ে দিয়েছে। সো গাইস একদম ফ্রেশ হয়ে, আর ভাইবটা দেখছো একদম পুরো সমুদ্রের পাড়টা এখন তো অন্ধকার, এখানে একটা নতুন মন্দির। হ্যাঁ গাইস এখানে বারবিকিউ হচ্ছে আপাতত। আর সিরিয়াসলি সমুদ্রের পার হওয়ার জন্য ওয়েদারটা খুব সুইট রয়েছে। আমি তো হাফ প্যান্ট পরে একদম শহরের উষ্ণতম দিনে পিছু গলার দূরে বৃষ্টির নিঃশ্বাস তোমায় দিলাম। আর বাড়িতে বাড়ি পুরনো মিছিলে পুরনো ট্রামের সো গাইস আমাদের বারবিকিউ এখান থেকে দিয়ে দিয়েছে। লজ্জাস্কর বিষয় সবার এটা। সবাই হোয়াটসঅ্যাপ আমরা কোথায় এসেছি? মন্দারমণিতে এসেছি গাইস। ভুলে গেলে কিভাবে? কখন আসলাম যেন মন্দারমণি? আমরা মন্দারমণি এসেছি গাইস, আমরা মন্দারমণিতে এসে বেজে সবকিছু করা হয়ে গেছে, আমরা খেতে যাচ্ছি। হোয়াট ডু ইউ মিন বাই সবকিছু করা হয়ে গেছে? সবকিছু করা হয়ে এই গেছে। না অ্যাকচুয়ালি জোকস অ্যাপার্ট, আমরা অ্যাকচুয়ালি এটা ইয়ার্কি করছিলাম, আমাদের এখন ডিনারে ও আমরা কিন্তু সমুদ্রে পা ভিজিয়ে এসেছি। ডিনার ওই যে বাথরুমে। অ্যাকচুয়ালি গাইস এখানে খাওয়া দাওয়ারের বেশ সুন্দর অবস্থা, ওখানে টেন্ট থেকে দূরে একটুখানি বাথরুম। আবার তো রাতে দেখো সব ব্যাচেলাররা এসছি এখানে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা নিয়েও আসতে পারে, ফ্যামিলি নিয়েও তুমি আসতে পারো। আগে থেকে একটু বুকিং করে নেবে, আমি ডেসক্রিপশনে সব লিঙ্কিং দিয়ে দেবো, কোনো চাপ নেই। ইচ্ছেটা না কেন আমি ফার্স্ট নামটা বললাম, তুমি ইজিলি অ্যান্ড দাদা যে আমাদেরই এজে, সো চিল্ড। অ্যান্ড যদি ব্যাচেলার আসো, ব্যাচেলার পার্টিও যেভাবে করে সেইভাবে তুমি আগে বলে দেবে, সব ব্যবস্থা এখানে রয়েছে। সো এখন আর কি মাংস ভাত খাবো এই আর আমারই ক্যাম্প, আমি বলে দিচ্ছি আমারই ক্যাম্প, ঠিক আছে? কোনো ধরনের অসুবিধা হলে আমার সাথে যোগাযোগ করবে। আমাদের তো প্ল্যান হয়েছে খাওয়া দাওয়ার পরও এখনো সমুদ্রে যাবো, কেন সমুদ্রটা সেরা লাগছে, দীঘার মতন ভিড় নেই। বাকিটা কি তোমাদের দিনের বেলায় পুরো ট্যুর এখানে দিয়ে দেবো। প্রাইভেট আমরা পুরো এখানে গোয়ার একটা প্রাইভেট বিচের হচ্ছে গিয়ে ভাইল দেওয়ার চেষ্টা করছি, বাদ বাকি জয় বলে দেবো। তুষার বাথরুমের দরজা না আটকিয়ে প্রকৃতির কাজ করে, এটা কি? আমার ক্যাম্পে আমি সবাইকে কাঁকড়া তোর খেতে ক্যাম্পে দিয়েছি। ভাই বহুত এবার তো চিনা ছড়ে সবাই সুন্দর মাংস মাংসের বস্তির ছেলে পচা হয়ে গেছি মনে হচ্ছে না। মাংসের পিসটা গাইস দারুণ রয়েছে, আর এতক্ষণ পরে খাচ্ছি তো সিরিয়াসলি। আর নাচ গান হয়েছে একটুখানি, বুঝতে পারছো এত কিছুর পরে খাওয়ার পর মজা। সবাই এখানে বসে পড়েছে খাবারে, শুধুমাত্র আকাশ আমাদের এখানে মিসিং। আকাশ মাংসটা খুব ভালো হয়েছে, ঠিক আছে? তুই যে আকাশের সাথে করেছিস ভাই, ভাইও করে না নিজে। আজকের জন্য টাটা, ঠিক আছে? আবার কালকে আমাদের সব সময় কালকে কি জানো, এই যে এই কোথায় আছি আমরা? আজকের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ, গুড নাইট। এই